আরে দাঁড়াও দাঁড়াও, রেসিপিটাকে এত হেলাফেলা করে স্কিপ করে চলে যাও না কিন্তু। আজ বানাচ্ছি খুব চেনা, সবার ভীষণ প্রিয় একটা রেসিপি, ভেটকি পাতুরি। অস্ট্রেলিয়ায় টাটকা ভেটকি মাছ পাওয়া সহজ কথা নয় কিন্তু, তাই দেশি স্বাদের টানে বাংলাদেশি দোকান থেকে আনা সেই ফ্রোজেন মাছ দিয়েই শুরু করছি আজকের রান্না। পাতুরি মানেই তো কলাপাতা, কিন্তু এখানে কলাপাতা আর কোথায় পাবো, তাই আজ একটু নিজের মতো করেই শুরু করলাম। বাড়ির কুমড়ো গাছের কুমড়ো পাতা দিয়েই হয়ে যাক পাতুরি। পাতাগুলো প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি, আর ফ্রাইং প্যানে আগে মাখিয়ে নিলাম একটু সর্ষের তেল, তার উপরে কুমড়ো পাতার একটা লেয়ার করে দিয়েছি। এরপর আমাদের 3 জনের জন্য 3 পিস ভেটকি মাছ, সেটাকে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিয়েছি সামান্য একটু ফ্যাটানো টক দই। তারপর আস্তে আস্তে দিয়েছি হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ ব্যালেন্স করতে 1 চিমটি চিনি। তোমরা কিন্তু ইচ্ছে হলে অবশ্যই এটা বাদ দিতে পারো। আর সব শেষে একদম দিয়েছি সর্ষের তেল, কারণ পাতুরির মধ্যে আসল প্রাণটাই লুকিয়ে থাকে এই সর্ষের তেলের খাঁটি গন্ধে। এটা কিন্তু হাতের ছোঁয়া ছাড়া হয় না, সেই জন্য ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি একটু ওই মিক্সির কন্টেনারটা ধোয়া জলটা দিয়ে ওপর থেকে আবার আমি একটা কুমড়ো পাতার লেয়ার করে সেটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি। তারপর গ্যাসটা অন করে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি ফ্রাইং প্যানটা। তারপর ধীরে ধীরে 10-15 মিনিটের এই অপেক্ষাটুকুই রান্নাটাকে তো আরও স্পেশাল করে তোলে। ঢাকনা খুলে দেখি এক পাশ সুন্দর হয়ে গেছে, একটা প্লেটের সাহায্যে উল্টে দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা। আর তারপরে যে গন্ধটা উঠলো, মনে হলো যেন হঠাৎ করেই আমি ফিরে গেছি নিজের বাড়ির রান্নাঘরে। সত্যি বলতে কি, মাছের থেকেও আমার বেশি ভালো লাগে মশলায় ভাজা ওই নরম পাতাটা, আর সেই পাতার জন্যই বাড়িতে একদম কাড়াকাড়ি পড়ে যায়। শেষ কামড়ে শুধু স্বাদ না, লুকিয়ে থাকে একটুখানি ঘরে ফেরার গল্প।